পিসি দিয়ে কিভাবে অডিও এডিট করতে হয় এটা নিয়ে ইতোমধ্যে আমার চ্যানেলে 2-3টা ভিডিও বানানো আছে। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা কিভাবে আমাদের ফোন থেকে অডিও এডিট করতে পারি, যেমন নয়েজ রিমুভাল বা পিচ চেঞ্জ করা, রিভার্ব অ্যাড করা, এগুলো কীভাবে করা যায়। তো আজকে আসলে এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত দেখাবো। আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক, সাথে আছে আমি আশফাক নাসিফ অভিনন্দন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো আমাদের একটা অ্যাপ দরকার হবে, সেই অ্যাপটার নাম হচ্ছে লেক্সিস অডিও এডিটর। এই অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এটা সম্পূর্ণ ফ্রি একটা অ্যাপ। আমি এই অ্যাপটার লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে সরাসরি এইটা ইনস্টল করে নেবেন ফোনে। তো এই অ্যাপটা হচ্ছে আপনার ফোনে ইনস্টল হয়ে গেলে আপনার অ্যাপটাকে ওপেন করবেন। এখানে এটা ইনস্টল হচ্ছে এবং এটা ইনস্টল হওয়ার পরে এখান থেকে আমরা ওপেন দিই। আচ্ছা, আমরা এখান থেকে অ্যাপটাকে ওপেন করি। এই অ্যাপ দিয়ে অনেক এডিট করা যায় অডিও রিলেটেড। এখানে যদি আমরা প্রথমে আসি, আমরা পারমিশনগুলোকে অ্যালাউ করে দিব। তো যাই হোক, এখন আপনারা দুইভাবে এটা শুরু করতে পারেন প্রসেসটা। একটা হচ্ছে আপনি সরাসরি এই অ্যাপ দিয়ে রেকর্ড করে সেটাকে এডিট করতে পারেন। সেকেন্ডলি, আপনার যদি আগে কোনো অডিও থাকে অলরেডি রেকর্ড করা, সেটা আপনি এখানে এনে তারপর এডিট করতে পারেন। তো যদি আপনি আগে কোনো রেকর্ড করা অডিও এনে এডিট করতে চান, উপরে দেখবেন একদম ডান সাইডে 3 ডট আছে, এখান থেকে ইম্পোর্ট মিক্সেজে লোড প্লেব্যাক সাউন্ড দিবেন। এরপর দেখবেন যে এখান থেকে আপনি আপনার ফোনে যেখানে অডিওটা আছে সেখান থেকে এনে আপনি এখানে ওপেন দিলে চলে আসবে। তো যদি সরাসরি এখান থেকে রেকর্ড করতে চান তাহলে দেখবেন এখানে একটা রেকর্ড বাটন আছে, তার একদম বাম সাইডে হচ্ছে রেকর্ড ভলিউম। তো রেকর্ড ভলিউমটাকে যদি বাড়িয়ে রেকর্ড করেন তাহলে হচ্ছে রেকর্ডটা সাউন্ড অনেক লাউড হবে। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব সবসময় এটাকে 0 বা নিউট্রাল পজিশনে রেখে রেকর্ডটা করতে, তাহলে হচ্ছে আপনি একটা ভালো কোয়ালিটির রেকর্ড পাবেন। অ্যান্ড অবশ্যই এমন একটা জায়গায় থেকে রেকর্ডটা করার চেষ্টা করবেন যেখানে হচ্ছে একটু সাইলেন্ট প্লেস আছে, যেখানে একটা সাইলেন্ট রুমে কোনো ধরনের বেশি আওয়াজ হলে, মানে রেকর্ড করার সময় যদি অতিরিক্ত নয়েজ চলে আসে সেটার মধ্যে, পরে সেই নয়েজটা যখন আপনি রিমুভ করতে যাবেন হচ্ছে অডিওর কোয়ালিটিটা হচ্ছে অনেকটাই ডাউনগ্রেড হয়ে যাবে। তো সবসময় চেষ্টা করবেন যে যতটা সাইলেন্ট প্লেসে পসিবল সেরকম একটা প্লেসে রেকর্ড করার জন্য। তো এখান থেকে রেকর্ড করার জন্য আমরা এখানে যদি এখানে রেকর্ড বাটনে ট্যাপ করি, স্টপ বাটন দেওয়ার সাথে সাথে স্টপ হয়ে গেল। তো দেখেন আমাদের অডিওটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। তো এখন চাইলে আমরা এই অডিওটাকে বিভিন্নভাবে এই লেক্সিস অডিও এডিটরতে এডিট করতে পারবো। তো প্রথমে আপনারা দেখবেন যে একটা লেফট সাইড একটা বার আছে, এই যে একটা, এবং রাইট সাইডে আছে আরেকটা। এটা হচ্ছে আপনি আসলে কোন অংশটুকু রেকর্ড মানে এডিট করতে যাচ্ছেন। তো দেখেন আমরা যদি এটাকে টেনে এরকম করে দিই যে আমি এই অংশ থেকে এই অংশটুকু এডিট করবো, তাহলে হচ্ছে আমাদের এই অংশটুকু শুধুমাত্র এডিট হবে। আমি যে এডিটটার মধ্যে অ্যাপ্লাই করবো সেই এডিটটুকু এইটুকের মধ্যে হবে, অথবা আপনি যদি চান সম্পূর্ণটাই হবে তাহলে এটা পুরোটা আমি দিয়ে দিবেন এইভাবে। তো দেখেন এখন আমরা এটাকে এডিট করতে পারবো, বিভিন্ন ইফেক্ট এখানে দিতে পারবো। তো আমরা প্রথমে এখানে 3 ডটে চলে যাবো এবং এখান থেকে ইফেক্টে চলে যাব। ইফেক্টে আসার পরে এখান থেকে আপনারা যদি চান যে নয়েজ রিমুভ করতে, তাহলে আপনারা একটু নিচে নামলে দেখবেন এখানে নয়েজ রিডাকশন আছে। তো এখানে আসলে সেটিং কাস্টমাইজ করা যায়, বাট ডিফল্ট সেটিংসে আপনারা একটু ট্রাই করতে পারেন, এটা বেশ ভালো নয়েজ রিমুভ হয়। আমরা যদি এখান থেকে প্লে দিই, এখন আমি যে কথাটা বলছি এটা হচ্ছে আমরা সরাসরি দেখেন আমাদের অডিওতে কিন্তু অলরেডি নয়েজ রিমুভ হয়ে গিয়েছে। তো আপনারা হচ্ছে একটু একটু করে এখান থেকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন থ্রেশহোল্ড রেট যে কেমন হয়, তারপরে প্লে করে করে শুনে দেখতে পারেন, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি এখান থেকে অ্যাপ্লাই দিলে ওটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমাদের অডিওতে কিন্তু এখন অলরেডি নয়েজ রিমুভ হয়ে গিয়েছে। তো এখন দেখেন আমরা যদি চাই যে এই অডিওটা হচ্ছে আমরা পিচটাকে চেঞ্জ করবো, তাহলে আমরা আবার এখান থেকে ইফেক্টে চলে যাব এবং ইফেক্ট থেকে এখান থেকে আমরা দেবো চেঞ্জ পিচ। পিচটা হচ্ছে আপনার গলার স্বরটা মোটা বা চিকন করার জন্য। আপনি এখান থেকে হাফ টোনটাকে যত মাইনাসের দিকে নেবেন আপনার ভয়েসটা হচ্ছে ততটা বেশি ভারী হয়ে যাবে বা মোটা শোনাবে। আবার আপনি যদি হাফ টোনটাকে প্লাসের দিকে নেন তাহলে আপনার ভয়েসটা আরও চিকন হবে। আমি একটু দেখাই আপনাদেরকে, মনে করেন আমি মাইনাসে দিই, এখন আমি যে কথাটা বলছি এখানে আমার ভয়েসটা কিন্তু মোটা শোনাচ্ছে। এবার যদি আমি প্লাসে দিয়ে দিই তাহলে দেখবেন আরও ঠিক লাগবে। এখন আমি যে কথাটা বলছি এটা হচ্ছে আমরা সরাসরি, তো এইটা আপনি অ্যাপ্লাই দিলে এটা হয়ে যাবে। আমি এটা অ্যাপ্লাই করছি না, আপনি এইভাবে ভয়েসটাকে চিকন মোটা বানাতে পারবেন। এরপর আপনি আবার যদি ইফেক্টে যান, এখান থেকে আপনি ভয়েসের টেম্পোটাকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখেন আপনারা এখানে করে করে প্লে দিয়ে দিয়ে শুনবেন। এখন আমি যে কথাটা বলছি এটা টেম্পোটা হচ্ছে অনেকটা স্পিডের মতো। এগুলো প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি যদি আপনার ইফেক্টে যান, এখান থেকে দেখবেন যে অডিওটাকে কিন্তু রিভার্স করা যাবে। এখানে রিভার্স দিলে পুরো অডিওটা উল্টো হয়ে যাবে। মানে দেখেন আমি আপনাদেরকে একটু প্লে দিই, আমি দিয়ে দিয়েছি যেহেতু, মানে পুরো অডিওটা হচ্ছে এখান থেকে আমাদের
হয়ে গেলো। তো আমরা এখান থেকে আন্ডু দিলে আবার আগের অবস্থাতে চলে আসবে, আমি এটা করছি না রিভার্সটা। এরপর আমরা এখান থেকে যদি আবার ইফেক্টে যাই তাহলে আমরা এখানে আরও বেশ কিছু জিনিস পাবো, যেমন আমরা এখান থেকে স্পিডটাকে চাইলে চেঞ্জ করতে পারবো। এখান থেকে দেখেন আপনি যদি স্পিডটাকে একটু বাড়াতে চান, ফাস্ট করতে চান, তাহলে এখান থেকে আপনি যদি প্লে দেন, আমি যে কথাটা বলছি এটা হচ্ছে আমরা সরাসরি লেক্সিস অডিও রেকর্ড করছি। আমি স্পিডটাকে বাড়াতে পারবেন। তো এবার যদি আপনি আরও দেখেন এখানে আরও অনেক কিছু করা যায়। ইফেক্ট থেকে যদি আমরা যাই, আপনারা এখান থেকে এই যে দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, ইকো এবং রিভার্ভ কীভাবে সেট করে দেখেন। আপনারা যদি ইকোর মধ্যে যান, এখান থেকে আপনারা ইকো লেভেল, ডিলে লেভেল, ফিডব্যাক লেভেল এগুলো কমিয়ে বাড়িয়ে এখানে প্লে দিলে, আমি কথাটা বলছি এটা হচ্ছে এগুলো কমিয়ে বাড়িয়ে আপনারা যে কোনো যতটুকু দরকার হয় আপনি যেই সেটিংটা আপনার যেভাবেই করতে হয় আপনি আগে করে, মনে করেন আমরা ইকো দিলাম হচ্ছে এখান থেকে 66%, ডিলে দিলাম হচ্ছে একটু কমিয়ে দিই, ফিডব্যাক দিলাম হচ্ছে 15%। এবার আপনারা মনে করেন দিয়ে আমরা প্লে দিলাম। আমি যে কথাটা বলছি এটা হচ্ছে, এটা যদি আমার পারফেক্ট মনে হয় আমি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবো। যেটা আপনার পারফেক্ট মনে হবে আপনাকে প্লে দিয়ে শুনে তারপর হচ্ছে অ্যাপ্লাই করবে। এখন আমাদের দেখেন, এখন আমি যে কথাটা বলছি এটা হচ্ছে দেখেন আমাদের অডিওর মধ্যে কিন্তু ইকো অ্যাড হয়ে গেল। তো আমি এখান থেকে আন্ডু করে দিই আবারও, যদি আমি আবার আগের অবস্থাতে নিয়ে আসি। ওকে, তো এরপর আমরা যদি আবার একইভাবে রিভার্ব অ্যাড করতে পারবো, মানে প্রত্যেকটা জিনিস আসলে ইজি, আপনি এখান থেকে সব কিছুই করতে পারবেন। এখান থেকে রিভার্ব দেখেন, এখান থেকে রিভার্ব আছে। তো এখান থেকে রিভার্ব অ্যাড করতে চাইলে এখানে অনেক সেটিং আছে কাস্টমাইজ করার জন্য। আপনি এখান থেকে প্লে দিয়ে শুনে সাইজ আপনি কমাতে বাড়াতে পারবেন, ড্রাই লেভেল কমাতে বাড়াতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে রিভার্ব টাইম, প্রত্যেকটা জিনিস আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে প্লে দিয়ে শুনে আপনি সেটা অ্যাপ্লাই করলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা এই ফোন দিয়ে আপনার প্রত্যেকটা জিনিস হচ্ছে এখান থেকে করতে পারবেন এডিট অডিওর, যেমন ইকো কীভাবে ইকো অ্যাড করতে হয়, কীভাবে রিভার্ব অ্যাড করতে হয়, নয়েজ কীভাবে রিমুভ করে, এই সব কিছু কিন্তু আমি আপনাদের দেখালাম। তো এখন দেখেন একটা জিনিস দেখিয়ে দিয়েছি কীভাবে আমরা একটা নির্দিষ্ট অংশ কাটবো। যেমন প্রথমে আমাদের অনেকখানি ব্ল্যাঙ্ক, আমরা যদি চাই একটু কাটতে, আমরা এই যে স্লাইডারের মতো যেটা আছে সেটাকে আমরা আগে এখানে নিয়ে আসবো এই অংশটুকুতে। তারপর আমরা 3 ডটে দিয়ে এখান থেকে যদি ডিলেট দিই তাহলে আমাদের অডিওটা ডিলেট হয়ে যাবে। তো আমি আপনাদের দেখালাম যে কীভাবে প্রত্যেকটা জিনিস করতে হয়, নয়েজ, তারপরে রিভার্ভ, এগুলো প্রত্যেকটা। তো এরপর আপনারা এখান থেকে দিবেন সেভ। এরপর আমি এখান থেকে মনে করেন যে এটাকে ওয়েব ফরম্যাটে সেভ করব। এই ফরম্যাটে আপনারা সেভ করতে পারেন, কোনো প্রবলেম নেই, এটা ভালো কোয়ালিটির রেকর্ড হবে। এরপর আপনি কোথায় সেভ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। মনে করেন যে আপনি এখান থেকে মিউজিক দিবেন, এরপর আমি এখান থেকে সেভ দিলে দেখবেন অডিওটা সেভ হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে অডিওটা ওপেন করতে পারবেন। তো আমরা দেখলাম যে আমরা ফোন থেকে যে অডিও যে বেসিক এডিটিংগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারবো। এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো আমি সবচেয়ে বেশি দরকার হয় সেগুলো দেখালাম। যেমন এখান থেকে একটা অপশন আছে দেখেন ইকুয়ালাইজার, এখান থেকে আপনারা ইকুয়ালাইজার চেঞ্জ করে এখানে দেখতে পারবেন যে কোন অডিওটা আপনার ভালো লাগে। এখানে অনেক কাস্টমাইজেশন অপশন আছে, আপনারা এগুলো ঘাটাঘাটি করে বুঝবেন। আমি আপনাদের যে জিনিসগুলো সবচেয়ে দরকার হয় সেগুলো দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন, ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে, এবং খুব শীঘ্রই আরও গুরুত্বপূর্ণ টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে যেটা হচ্ছে যেখানে অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যারের লিঙ্ক, তারপরে হচ্ছে অনেক ডিসকাশন সেগুলো হবে, সেটার লিঙ্কও আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখানে আপনারা জয়েন হতে পারেন, আপনার ফ্রেন্ডদের জয়েন করাতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।